নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি এই ভিডিওতে বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়ার এসএনদে বইয়ে যে উদাহরণের অঙ্কগুলি বাকি ছিল, অর্থাৎ উদাহরণ ২৬ থেকে উদাহরণ ৪২ পর্যন্তই প্রবলেমগুলি করতে বাকি ছিল, এগুলিকে আমি আজ করে তোমাদেরকে কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা এই প্রবলেমগুলিকে দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। চলো আপাতত আমরা এখন ওইখানে যাই যেখানে এই প্রবলেমগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আসছি উদাহরণ 26-এর প্রবলেমটিতে। এখানে নোড এবং স্টার দুটি বাইনারি অপারেশন, যারা প্রত্যেকেই আর ক্রস আর থেকে আর এ সংজ্ঞাত। এরূপে সংজ্ঞাত এ স্টার বি সমান মড অফ এ মাইনাস বি এবং এ নট বি সমান এ। আমাকে দেখাতে হবে যে স্টার এবং নড এই দ্বিপদ প্রক্রিয়া দুটি বিনিময়যোগ্য এবং সংযোজ্যতা হবে কিনা। সেকেন্ডলি, স্টার প্রক্রিয়াটি স্টার প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া নোডের উপর বন্টনযোগ্য হবে, কিন্তু নোড প্রক্রিয়াটি স্টার দ্বিপদ প্রক্রিয়াটির উপর বন্টনযোগ্য হবে না। এটি প্রমাণ করে দেখাতে হবে। এখন আসছি যে স্টারের ক্ষেত্রে কমিউটেটিভ ল হোল্ড করবে কিনা। স্টার এর জন্য এ বি দুটি এলিমেন্ট আর এ নিলাম। এখন এ স্টার বি সমান লেখা যে ডিফাইন করা রয়েছে মড অফ এ মাইনাস বি, আর মাইনাস কমন নিলে আসছে মাইনাস অফ বি এ তার হোল মড, তার মানে বি এ তার হোল মড মানে বি স্টার এ। তাহলে এ স্টার বি সমান বি স্টার এ প্রমাণ করা গেল। তাহলে স্টার একটি আর এর উপরে কমিউটেটিভ। অপরদিকে লক্ষ্য করি নোডের ক্ষেত্রে বলা হয়েছে এ নট বি সমান প্রথমের এলিমেন্ট এ আসবে, আবার বি নট এর ক্ষেত্রে কি আসবে, বি আসবে। তাহলে এ নট বি বি নট এর সমান হচ্ছে না, তার মানে নোড প্রক্রিয়াটি আর এর উপর কমিউটেটিভ নয়। এরপর আসছি অ্যাসোসিয়েটিভ হবে কিনা স্টার প্রক্রিয়াটি। এই জন্যে 2, -3 এবং 4 নিলাম, নিয়ে আমরা দেখাবো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে না। এখন এ স্টার ব্র্যাকেটে বি স্টার সি সমান 2 স্টার, তাহলে ব্র্যাকেটের মধ্যে -3 স্টার 4, এইটি সমান কি হবে এ মাইনাস বি মানে -3 -4 তার হোল মড, তার মানে -7 হোল মড, তার মানে পাবো 7। আর বাম দিকে রয়েছে 2 স্টার 7 পাচ্ছি, তাহলে পাচ্ছি 2 - 7 হোল মড, তার মানে -5 হোল মড, তার মানে পাচ্ছি 5। অপরদিকে এ স্টার বি এর মধ্যে ব্র্যাকেট স্টার সি সমান এর মান 2 স্টার -3, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, বাইরে স্টার 4, আর 2 -3 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত হবে 5 স্টার 4, আবার 5 আর 4 এর ডিফারেন্স হবে কত 1, তার মড 1। তার একজন এক ক্ষেত্রে পেলাম 5 আর ক্ষেত্রে পেলাম 1, তাহলে এই দুটো ভ্যালু সমান নয়, তাহলে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে না। এদিকে আসি, এ বি সি তিনটা এলিমেন্ট আর এ নিলাম। এখন এ নট ব্র্যাকেটের মধ্যে বি নট সি, এই বি নট সি থেকে আমরা কি পাবো, বি পাবো। তারপর এ নট বি মানে কত পাবো, এ পাবো। অপরদিকে এ নট বি বাইরে নট সি সমান এ নট বি থেকে পাবো এ, আবার এ নট সি সমান থেকে পাবো এ, তার দুই ক্ষেত্রে দেখো সমান, তার মানে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে। এরপর আসছি ডিস্ট্রিবিউট ল কোন ক্ষেত্রে হোল্ড করবে। এখানে দেখো স্টার প্রক্রিয়াটি নোডের উপর ডিস্ট্রিবিউট করলে তাহলে কি পাবো, এ স্টার বি নোড মাঝখানে এ স্টার সি, অর্থাৎ এইটি হোল্ড করবে, মানে এই দুটি সমান হবে। সেই জন্য এর বাম পক্ষকে তুললাম, বাম পক্ষ কি আছে এ স্টার বি নট সি, আর বি নট সি মানেই বলেছে বি, তাহলে পেলাম এ স্টার বি, আর এ স্টার বি মানে এ মাইনাস বি এর মড।
আচ্ছা, ডান পক্ষে কি আছে? এ স্টার বি নট এ স্টার সি। আচ্ছা, এ স্টার বি মানে এ মাইনাস বি এর মড, মাঝখানে নোট, আর এ স্টার সি মানে এ মাইনাস সি এর মড। আর এই দুজনের মাঝখানে নোট মানে প্রথম এলিমেন্টই আসবে এ মাইনাস বি এর মড। তার দুই ক্ষেত্রে দেখো সমান, বাম পক্ষের ক্ষেত্রে আর ডান পক্ষে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারছি এটা এইটি সমান এটি, অর্থাৎ এক্ষেত্রে স্টার নোডের উপর ডিস্ট্রিবিউট প্রপার্টিটি হোল করছে। কিন্তু যদি আমরা দেখি যে নোড স্টারের উপর ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা, তাহলে কি হবে? এ নট বি স্টার মাঝখানে এ নট সি। এখন বাম পক্ষে দেখি এ নট বি স্টার সি মানে বি মাইনাস সি এর মড, এখান থেকে পাবো এ। আর এদিকে পাচ্ছি এ নট বি স্টার এ নট সি, এ নট বি থেকে পাচ্ছি এ, আর এ নট সি থেকেও পাচ্ছি এ স্টার এ মানে এ মাইনাস এর মড মানে জিরো পাচ্ছি। তাহলে একটা পাচ্ছি এ মানে যে কোনো ভ্যালু হতে পারে, আর এটি শুধুমাত্র জিরো কেবলমাত্র। তো সবসময় সমান হচ্ছে না, তার মানে এর বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে না, তার মানে নোডটি স্টারের উপরে ডিস্ট্রিবিউট প্রপার্টিটি হোল্ড করছে না। এরপর আসছি আমরা 27-এর প্রবলেমটিতে। এখানে এস একটি সেট, ভালো করে লক্ষ্য করি এস হচ্ছে আবার এন ক্রস এন এর কার্টেসিয়ান প্রোডাক্ট। এখন এস সেটের উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, সেটি কীরকম রূপে সংজ্ঞাত না এ বি পেয়ার স্টার সিডি পেয়ার সমান এ প্লাস সি কমা বি প্লাস ডি। তাহলে দেখাতে হবে যে স্টার বিনিময়যোগ্য এবং সংযোজ্য। তাহলে কমিউটেটিভ ল দেখানোর জন্য আমরা এ বি এবং সিডি এই দুটি এলিমেন্ট এসে তুলে নিলাম। তার আগে দেখে নেই যে অ্যাডিশান লটি এন সেটের উপরে সবসময় কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, অর্থাৎ এ প্লাস সি সমান সি প্লাস এবং বি প্লাস ডি সমান ডি প্লাস বি। এখন এখানে আসি, এটা সমান ডিফাইন করা হয়েছে এ প্লাস সি কমা বি প্লাস ডি, আর বললাম এখন এ প্লাস সি সমান সি প্লাসে লিখলাম, আর বি প্লাস ডি সমান কী বললাম ডি প্লাসে। আর এটাকে তাহলে ভেঙে লিখে যায় সি কমা ডি এর পেয়ার স্টার এ কমা বি এর পেয়ার। তার মানে এ বি এর পেয়ার স্টার সি কমা ডি এর পেয়ার, দেখো এখানে এক্সচেঞ্জ করছে, ইন্টারচেঞ্জ করছে, তার মানে কমিউটেটিভ প্রপার্টিটি হোল্ড করে যাচ্ছে। ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভের জন্য আমরা তিনটা এলিমেন্ট নিলাম এরকম ধরনের পেয়ার আকারে। এখন প্রথম দুজন এ বি এবং সিডি এই পেয়ারের স্টার বাইরের স্টার ইএফ সমান কী লেখা যায়? প্রথম দুজনের মধ্যে হলে কি হবে এ প্লাস সি কমা বি প্লাস ডি। আবার তার সঙ্গে ইএফ পেয়ারের স্টার হলে এ প্লাস সি এর সঙ্গে ই যোগ হবে, বি প্লাস ডি এর সঙ্গে এফ যোগ হবে। তাহলে এটা পেলাম। আবার এ বি স্টার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সিডি পেয়ার স্টার ইএফ করলে পাবো এই সেকেন্ড পেয়ার থেকে পাচ্ছি দেখো সি প্লাস ই কমা ডি প্লাস এফ। আর তাহলে প্রথম পেয়ারের সঙ্গে সেকেন্ড পেয়ারে করলে হবে এ প্লাস সি প্লাস ই আর বি প্লাস কমা দিয়ে বি প্লাস ডি প্লাস এফ। তাহলে দেখো এই দুটি সমান, তার মানে দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটি আমার হোল্ড করে গেল কার উপরে? এস সেটের উপর। এরপর আসছি আমরা 28-এর প্রবলেমটিতে। এই প্রবলেমটির সঙ্গে আগের প্রবলেমটি সিমিলার, শুধু এখানে ডিফাইন করা হয়েছে দেখো এ বি নট সিডি সমান এসি কমা বিডি, অর্থাৎ আগের ক্ষেত্রে যোগ ছিল এ প্লাস সি কমা বি প্লাস ডি, এক্ষেত্রে হয়েছে এসি কমা বিডি। বাকি আগের ক্ষেত্রে এ ছিল, এখানে এস ছিল, এখানে এ বলা হয়েছে, আগে এস ছিল এন ক্রস এন, এখানেও এ এন ক্রস এন। আমাকে দেখাতে হবে এই ক্ষেত্রে নোড প্রক্রিয়াটি বিনিময়যোগ্য হবে এবং সংযোজ্যতা হবে কিনা আলোচনা করতে বলেছে। এখন কমিউটেটিভ ল প্রমাণ করার জন্য আমরা প্রথমে ওই একই রকম এ বি এবং সিডি দুটি এলিমেন্ট আমরা এ সেট থেকে তুলে নিচ্ছি। এখন আমরা জানি যে মাল্টিপ্লিকেশান এন সেটের উপরে অলওয়েজ কমিউটেটিভ, অর্থাৎ এসি সমান সি এ লেখা যায় আর বিডি সমান ডিবি লেখা যায়। তাহলে এখান থেকে সংজ্ঞা অনুযায়ী কি বলা আছে এসি কমা বিডি, আর এখানে এসি মানে কত সিএ আর বিডি মানে ডিবি। তাহলে এখান থেকে ভেঙে লিখে যায় সিডি নোট এবি,
তাহলে এখানে এই দুটো পেয়ার পরের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে যাচ্ছে এ সেটের উপরে। এরপর আসছে অ্যাসোসিয়েটিভ ল। এখানে কি বলা হচ্ছে না, এবি কমা সিডি কমা ইএফ এই তিনটি এলিমেন্ট আমরা এ সেটে নিলাম। এবার প্রথম দুটি এলিমেন্টের সঙ্গে ইএফ এর নোড অপারেশনটি নিলে তাহলে এবি আর সিডি থেকে আসবে কত এসি কমা বিডি, আর এটার সঙ্গে ইএফ নিলে হবে এসিএফ কমা বিডিএফ, এটা পেলাম। অপরদিকে এবি কমা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সিডি কম নোট ইএফ করলে পাবো এখান থেকে পাচ্ছি সিই কমা ডিএফ, আর এটার সঙ্গে করলে এসিই কমা বিডিএফ। তাহলে দেখো দুটি ভ্যালু সমান, তো দুটি ভ্যালু সমান মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমার এক্ষেত্রে হোল্ড করে গেল। এরপর আসবো আমরা ঠিক 29-এর প্রবলেমটিতে। লং কোশ্চেনে পড়ে এখানে অখণ্ড সংখ্যার সেট জেডের উপর স্টার প্রক্রিয়াটি এরূপে সংজ্ঞাত এ স্টার বি সমান এস প্লাস বি মাইনাস 2। প্রমাণ করতে হবে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, স্টার বিনিময়যোগ্য এবং সংযোজিত সূত্রতা সিদ্ধ করে, জেডের একসম উপাদান অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট বার করতে হবে, একটি পদ এ যদি জেডে হয় তার বিপরীত এলিমেন্ট নির্ণয় করতে হবে। এই চারটি জিনিস আমাকে বার করতে হবে। তার প্রথমে আসবো এটা দ্বিপদ প্রক্রিয়া কিনা। তাহলে প্রথমে এ বি দুটি এলিমেন্ট জেডে নিলাম। দেখো জেডে থাকার জন্য তাদের যোগফলটা জেডে থাকবে, আর সেখান থেকে -2 করলে জেডে থাকবে, তার মানে এ স্টার বিটা জেডে আছে। তাহলে এটা পরিষ্কার কি হলো, এ বি পেয়ারটি জেড ক্রস জেডে থাকার জন্য এ স্টার বিটি জেডে আছে, তার মানে স্টার প্রক্রিয়াটি একটি বাইনারি অপারেশন হবে জেড সেটের উপর। এরপর কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল এর ক্ষেত্রে আমরা জানি কি যে এ প্লাস বি সমান বি প্লাস এ, এটা এ বি যে কোনো জেডের জন্য হয়। বোথ সাইডে -2 করলাম, তার মানে পেলাম এ স্টার বি সমান বি স্টার এ, তার মানে স্টার প্রক্রিয়াটি জেড সেটের উপর কী হলো, কমিউটেটিভ হলো। এরপর আসছি অ্যাসোসিয়েটিভ। এ বি সি তিনটা এলিমেন্ট জেডের মধ্যে নিলাম, তাহলে এ স্টার বি ব্র্যাকেট স্টার সি সমান এ স্টার বি মানে এ প্লাস বি -2, তার সঙ্গে সি এর স্টার করলে এটা প্লাস সি -2, তার মানে এ প্লাস বি প্লাস সি -4 পাচ্ছি। আর এদিকে পাচ্ছি এ স্টার ব্র্যাকেটে বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি মানে বি প্লাস সি -2, এই দুটো পরে মানে এ দুটো থেকে পাচ্ছি কত এ প্লাস এটা -2, তার মানে এ প্লাস বি প্লাস সি -4, তাহলে 1 আর 2 সমান, তাহলে এই দুটো থেকে বলছি অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে। এরপর আসছে আইডেন্টিটি এলিমেন্ট। ধরে নিচ্ছি ই হচ্ছে আইডেন্টিটি ইন জেড, আর আইডেন্টিটি এলিমেন্ট যদি এক্সিস্ট করে সেটা একটি হয় এবং সেটা কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করে না, সেটি সম্পূর্ণ নিরপেক্ষ হয় সমস্ত এলিমেন্ট থেকে। তাহলে আমরা ই যদি আইডেন্টিটি হয়, আমরা প্রপার্টি জানি এ স্টার ই সমান এ, সমস্ত এর জন্য হবে। তাহলে এটা বলা আছে এ প্লাস ই -2 সমান এ কেটে গেল, তাহলে ই পেলাম কত 2। দেখো 2 কোনো এ এলিমেন্টের উপর ডিপেন্ড নয়, 2 একটি সম্পূর্ণ কনস্ট্যান্ট আলাদা, সেটা সঙ্গে এর কোনো টার্ম নেই। তাহলে এক্ষেত্রে এখন এই 2 এলিমেন্টটা জেডে আছে নাকি দেখতে হবে। এই 2 এলিমেন্ট কি হয়, জেডে আছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট 2 হচ্ছে। এরপর আসছি ইনভার্স। আমরা ধরে নিচ্ছি যে এর ইনভার্স বি। এখন বলি যে ইনভার্স সবসময় এর উপর, এর ইনভার্স বি এর ইনভার্স এর উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এ চেঞ্জ হলে বি চেঞ্জ হবে। ইনভার্সের প্রপার্টি অনুযায়ী কী লেখা যায়, এ স্টার বি সমান কত ই, আর এটা বলা আছে এ প্লাস বি -2, আর ই সমান পেলাম এখনই 2, তাহলে বি পেলাম 4 - এ। দেখো বি এর মানটি এ এর উপর ডিপেন্ডেন্ট, এ কোয়ান্টিটি 4, তার সঙ্গে এ কোয়ান্টিটি মাইনাস আকারে আছে, তাহলে এ চেঞ্জ হলে বি চেঞ্জ হবে, তাহলে যে কোনো এর জন্য আমরা বি পাবো এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে। হ্যাঁ, আর একটা জিনিস লক্ষ্য করতে হবে যে 4 -
এটা আবার জেডে আছে কিনা, না যদি থাকে তখন হবে না। এখানে এ দেখো জেডে আছে, তাহলে মাইনাস এ জেডে থাকবে, তাহলে ফোরের সঙ্গে মাইনাসের যোগফল মানে ফোর মাইনাস এটা জেডে থাকবে, তাহলে ইনভার্সে অস্তিত্ব আছে, এবং বি এর ইনভার্স হচ্ছে কত, ফোর মাইনাস এ, এবং এ যেহেতু আরবিটারি তাহলে বিটাও আমরা আরবিটারি পাবো, তার প্রত্যেকটা এলিমেন্ট এর জন্য আমরা ইনভার্স পাবো। এখন আসছি উদাহরণ 30-এর প্রবলেমটিতে। এখানে কিউ মাইনাস ওয়ান সেটের উপর স্টার প্রক্রিয়াটি এরূপে সংজ্ঞাত: এ স্টার বি সমান এ প্লাস বি মাইনাস এ বি। আমাকে দেখাতে হবে স্টার ক্লোজড হবে, বিনিময়যোগ্য সংযোজ্য হবে, একসম উপাদান বার করতে হবে এখানে, আর এর যে কোনো পদ হলে তার ইনভার্স এলিমেন্ট বার করতে হবে। তো প্রথমে আসছি ক্লোজার প্রপার্টি দেখানোর চেষ্টা করব। তো এখানে এ দেখো কিউ মাইনাস ওয়ানে আছে, বি কিউ মাইনাস ওয়ানে আছে, তার মানে এ প্লাস বি এর যোগফল এবং দুজনের গুণফল কিউতে আছে, কিন্তু কিউ মাইনাস ওয়ানে আছে এই গ্যারেন্টিটা দেওয়া যাচ্ছে না। দিস ইজ দ্য ভেরি রিমার্কেবল আইটেম। এ প্লাস বি কিউতে থাকবে, এ বি কিউতে থাকবে, কিন্তু কিউ মাইনাস ওয়ানে থাকবে এটা বলা যাবে না। তাহলে এখন এ প্লাস বি আর এ বির অন্তর্ফল এটাইও কিউতে থাকবে, কিন্তু ওয়ানে থাকবে বলা যাবে না। এখন ধরে নিচ্ছি যদি ওয়ান হয় এই মানটি, তাহলে পাচ্ছি এ মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস বি ফ্যাক্টর সমান জিরো, তাহলে এ পাচ্ছি ওয়ান, বি সমান ওয়ান। কিন্তু যেহেতু বলেছি এ কিউ মাইনাস ওয়ানে রয়েছে এবং বিও কিউ মাইনাস ওয়ানে রয়েছে, তাই এর মান ওয়ান হতে পারে না এবং বি এর মান ওয়ান হতে পারে না। না হওয়ার জন্য তাহলে এই প্রোডাক্টটা জিরো হতে পারে না, আর জিরো না হলে এ প্লাস বি মাইনাস এ বি ওয়ান হতে পারে না। তার মানে আমরা দেখাতে পারলাম এটা কিউতে আছে, এখন দেখাতে পারলাম এর মান ওয়ান হচ্ছে না, তার মানে এ প্লাস বি মাইনাস এ বি কিউ মাইনাস ওয়ানে আছে, তার মানে এ স্টার বি কিউ মাইনাস ওয়ানে আছে। তাহলে এ বি কিউ মাইনাস ওয়ানে থাকার জন্য এ স্টার বি কিউ মাইনাস ওয়ানে আছে, যার জন্য স্টারটা ক্লোজড হয়ে গেল। এরপর আরও দেখাবো কমিউটেটিভ ল হোল্ড করবে। আমরা জানি যে কিউ মাইনাস ওয়ানের সেটে অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে সর্বদাই কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। তার মানে এ প্লাস বি সমান বি প্লাস এ অ্যান্ড এ বি ইকুয়াল টু বি এ। এখন এ স্টার বি সমান দেওয়া আছে এ প্লাস বি মাইনাস এ বি, এটা বাই ডেফিনেশন। এ প্লাস বি সমান বললাম এখনই বি প্লাস এ, আর এ বি সমান মাইনাস বি, তাহলে এটা এখন লেখা গেল বি স্টারে। তাহলে এ স্টার বি সমান বি স্টারে ফর অল এ বি বিলংস টু কিউ মাইনাস ওয়ান, তার মানে স্টারটা কিউ মাইনাস ওয়ান সেটের উপরে কমিউটেটিভ হয়ে গেল। এরপর দেখাবো অ্যাসোসিয়েট। এ বি সি তিনটি এলিমেন্ট কিউ মাইনাস ওয়ানে আছে। এ স্টার বি ব্র্যাকেট স্টার সি সমান এ স্টার বি মানে এ প্লাস বি মাইনাস এ বি, তার সাথে সি এ স্টার মানে এই কোয়ান্টিটি প্লাস সি ইন মাইনাস এই দুজনের গুণফল। এটা করলে আমরা ক্যালকুলেশন করলে এই লাস্টের রেজাল্টটা পাবো। অপরদিকে এ স্টার ব্র্যাকেটে বি স্টার সি সমান এ স্টার যেমন আছে থাকলো, বি স্টার সি সমান বি প্লাস সি মাইনাস বি সি, এটা মানে এ প্লাস এই কোয়ান্টিটি মাইনাস এই দুজনের গুণফল। এটা ক্যালকুলেশন করলে আমরা এই রেজাল্টটি পাবো। লক্ষণীয় আগের রেজাল্ট এবং এইখানকার রেজাল্ট দুটোই সমান, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো। এরপর আমরা দেখাবো আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে এবং সেটা কত। ধরে নিচ্ছি এটা হচ্ছে কিউ মাইনাস ওয়ানের আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে ডেফিনেশন বলছে এ স্টার ই সমান এ হবে ফর অল এ বিলংস টু কিউ মাইনাস ওয়ান।
এখন ডেফিনেশন দেওয়া আছে এ স্টার ই সমান কত, এ প্লাস ই মাইনাস এই, আর এটা সমান কত এ। তাহলে এখান থেকে এ ক্যান্সেল হয়ে গেল, ই কমন এলো, ই ইন্টু 1 মাইনাস এ সমান 0। এই ফ্যাক্টরটি কখনোই 0 হতে পারে না, কারণ এটা কোথায় আছে, এ কিউ মাইনাস 1-এ আছে। এ কিউ মাইনাস 1-এ থাকার জন্য এটা 1 হতে পারে না, তার মানে 1 মাইনাস এটা 0 হচ্ছে না। তার মানে গ্যারেন্টি কে কাকে 0 হতে হবে সবসময়, ই কে 0 হতে হবে। তাহলে ই 0 হলে আইডেন্টিটি এলিমেন্টটি হচ্ছে 0। এরপর ধরছি বি এর ইনভার্স। তাহলে ডেফিনেশন অনুযায়ী এ স্টার বি সমান কত, ই হবে। আর এ স্টার বি দেওয়া আছে এ প্লাস বি মাইনাস এ বি সমান, আইডেন্টিটি বার করলাম 0 এখনই। তাহলে বি ইন্টু এ মাইনাস 1 সমান এ, বি সমান এ বাই এ মাইনাস 1। যেহেতু এ নট ইকুয়াল টু 1, কী করে বলছি না এটা কোথায় আছে, না এটা কিউ মাইনাস 1-এ আছে। তাই এটার নট ইকুয়াল টু 1, তার মানে এ মাইনাস 1টা নট ইকুয়াল টু 0। তার নট ইকুয়াল টু 0 হলে এই নাম্বারটা তাহলে কী হচ্ছে আমার কিউ মাইনাস 1-এ আছে, আর এটাও কিউ মাইনাস 1-এ আছে। তার মানে রেশিওটা একটা কিউতে আছে বলতে পারবো। এখন এটা কিউ মাইনাস 1-এ আছে, অর্থাৎ 1 হবে না, এটা দেখানোর জন্য আমরা ধরে নিচ্ছি যদি বি এর মান 1 হয়, তার জন্য কীভাবে গুণ করলে কী পাবো, এ মাইনাস 1 ইকুয়াল টু এ, এখান থেকে পাবো মাইনাস 1 ইকুয়াল টু 0, যেটা ইম্পসিবল। তাহলে এই বি এর মান অর্থাৎ এ বাই এ মাইনাস 1, এই মানটা কখনো 1 হতে পারে না। তার মানে বি কিউতে দেখিয়েছিলাম আছে, এখানে দেখালাম 1 হতে পারে না, কিউ মাইনাস 1-এ আছে। তার মানে কিউ মাইনাস 1-এ এক্সিস্ট করছে বি। তাহলে প্রত্যেকটা এ কিউ মাইনাস 1-এর জন্য সর্বদা বি আমরা পাবো। এরপর আসছি আমরা 31-এর প্রবলেমটিতে। এখানে কিউ মাইনাস 1 সেটের উপর এ নট বি এরূপে সংজ্ঞাত এ প্লাস বি প্লাস এ বি দেখাতে হবে বা বার করতে হবে এখানকার একসম উপাদান কিউ মাইনাস 1-এই এক্সিস্ট করছে এবং তার মান কত। এখানে ধরে নিচ্ছি আমরা ইটা হচ্ছে আইডেন্টিটি ইন কিউ মাইনাস 1। তাহলে এ নট ই সমান এ ফর অল এ কিউ মাইনাস 1, একই রকম এ প্লাস ই প্লাস এ ই সমান এ, ই ইন্টু 1 প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এ যেহেতু কিউ মাইনাস অফ ব্যাকেটে মাইনাস 1, মানে এটা খেয়াল করছো মাইনাস 1, তার মানে এর মান মাইনাস 1 হতে পারে, মানে 1 প্লাস এ নট ইকুয়াল টু 0। তার মানে ই এর মানটা কোথায় থাকছে, ই এর মান হচ্ছে, ই এর মান 0 হচ্ছে। তা 0টাই হলো এখানকার কি হচ্ছে আইডেন্টিটি। সেটা কোন সেটে, কিউ মাইনাস অফ মাইনাস 1। এরপর আসছি 32-এর প্রবলেমটিতে। এখানে মূলত সংখ্যার সেট কিউ প্লাস, এটাকে বলছি ধনাত্মক মূলত সংখ্যার সেট, যার উপর দ্বিপদ প্রক্রিয়া স্টার এরূপে সংজ্ঞাত এ স্টার বি সমান 1/4 অফ এ বি দেখাতে হবে, বার করতে হবে এর একসম উপাদান, আর দেখাতে হবে প্রত্যেকটা পদই ইনভার্টেবল হবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট দেখানোর জন্য আমি ধরে নিচ্ছি ইটা হচ্ছে কিউ প্লাসে আইডেন্টিটি হবে। তার মানে এ স্টার ই সমান এ, এটা ডেফিনেশন আইডেন্টিটি, আর এ স্টার ই দেওয়া আছে 1/4 ইন্টু এ সমান এ। এবার এ ক্যান্সেল হবে কোন কারণে, এ না এটা কিউ প্লাসে আছে, তার মানে কিউ প্লাস হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার, তার মানে এটা কখনোই 0 হতে পারে না। তার মানে ক্যান্সেল হয়ে যাওয়ার পর ই পাবো কত 4, আর সেই 4 কিউ প্লাসে আছে, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টটা কিউ প্লাসে এক্সিস্ট করছে। সুতরাং আইডেন্টিটি এলিমেন্ট হলো এখানকার 4। এরপর আসছি ইনভার্স এলিমেন্ট। ধরে নিচ্ছি বি এলিমেন্টটির ইনভার্স হচ্ছে এ, যেটি কিউ প্লাসে এক্সিস্ট করছে।
তাহলে ইনভার্সের ডেফিনেশন বলছে এ স্টার বি সমান ই, তাহলে 1/4 ইন্টু এ বি সমান কত, এর মান 4, বি পেলাম 16/a। এ কিউ প্লাসে থাকার জন্য এর মান কখনোই 0 হতে পারে না, তার মানে 16/a এটা একটা রেশনাল নাম্বার এবং একটা পজিটিভ রেশনাল নাম্বার, কেন এ পজিটিভ 16 পজিটিভ, দুটো রেশিও পজিটিভ, কিউ প্লাসে আছে, তার মানে বি এর অস্তিত্ব আছে এবং সেটি কিউ প্লাসে এক্সিস্ট করছে। তাহলে বলতে পারি যে কোনো এলিমেন্ট এ একটা আরবিটারি এলিমেন্ট হলে তার ইনভার্স হবে 16/a। এরপর আসছি আমরা 33 প্রবলেমটিতে। এখানে এ একটি সেট, তার সূচক সেট অর্থাৎ পাওয়ার সেট পি এ, সেটির উপরটি দ্বিপদ প্রক্রিয়া নোট, এখানে এক্স নোট সমান ওয়াই সমান এক্স ইউনিয়ন ওয়াই। দেখাতে হবে পি এর উপর এই নোট দ্বিপদ প্রক্রিয়াটি বিনিময়যোগ্য এবং সংযোজ্য, এবং এই নোট প্রক্রিয়ার সাপেক্ষে একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট নির্ণয় করতে হবে। আর আরও দেখাতে হবে এই পি এ সেটে ফাই একমাত্র একটি পদ যার ইনভার্স এক্সিস্ট করবে সেটা নিজেই হবে। তাহলে আমরা প্রথমেই দেখাবো কমিউটেটিভ ল। তাহলে এক্স আর ওয়াই যদি পাওয়ার সেটে থাকে, আমরা জানি ইউনিয়ন সর্বদা কমিউটেটিভ হয় দুটো সেটের, এক্স ইউনিয়ন ওয়াই সমান ওয়াই ইউনিয়ন এক্স, এটা সেটের প্রপার্টি। তাহলে এক্স নট ওয়াই সমান ওয়াই নট এক্স, তাহলে নটটি পি এ সেটের পর কমিউটেটিভ হলো। অ্যাসোসিয়েটিভ দেখানোর জন্য আমরা তিনটা এলিমেন্ট নেব এক্স ওয়াই ও জেড, যেটা পি এ আছে। এখন আমরা জানি সেট থিওরিতে তিনটি সেটের মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে ইউনিয়নের ক্ষেত্রে, এক্স ইউনিয়ন ওয়াই ব্র্যাকেট ইউনিয়ন জেড সমান এক্স ইউনিয়ন ব্র্যাকেটে ওয়াই ইউনিয়ন জেড। এখন এক্স ইউনিয়ন মানে এক্স নট ওয়াই, আবার এটার সঙ্গে জেডের ইউনিয়ন মানে এখানে মাঝখানে নট হয়ে যাবে, আবার ওয়াই ইউনিয়ন জেড মানে ওয়াই নট জেড, আর এক্স ইউনিয়ন এটা মানে এক্স নট এটা, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নটের ক্ষেত্রেও হোল্ড করে গেল। এরপর আসছে আইডেন্টি এলিমেন্ট। ধরে নিচ্ছি যে আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করবে, সেটা হচ্ছে যদি ই হয়, তো বলো পাওয়ার সেটে, কোনো সেটের পাওয়ার সেটে কোন এলিমেন্ট সঙ্গে যে কোনো সেটের ইউনিয়ন করলে সেই সেটটি হয়, সেটি শুধুমাত্র ফাই, অর্থাৎ এক্ষেত্রে আইডেন্টিটি ই এলিমেন্টটি হলো ফাই। ফাই ছাড়া আর অন্য কোনো এলিমেন্ট পাবে না, যেটা যে কোনো এলিমেন্টকেও ইউনিয়ন করলেও এলিমেন্টটা পাবে। তাহলে ফাই একমাত্র হচ্ছে এখানে, ফাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ইনভার্স এলিমেন্ট, এখানে ধরে নিচ্ছি ওয়াই হচ্ছে এক্সের এলিমেন্টের ইনভার্স, তাহলে এক্স স্টার ওয়াই সমান আমরা পেলাম আইডেন্টিটি এলিমেন্ট ফাই। এখন স্টার মানে এক্স ইউনিয়ন ওয়াই সমান ফাই। এখন যদি বলি কখন দুটো সেটের ইউনিয়ন ফাই হয়, এটা একমাত্র হোল্ড করবে যখন দুজনেই ফাই হবে, এক্সও ফাই ওয়াই ফাই। তাহলে বলতে পারি একমাত্র ফাই সেট যার ইনভার্স ফাই, এছাড়া আর অন্য কোনো এলিমেন্ট এক্সিস্ট করছে না যাদের ইউনিয়ন ফাই হবে, তার মানে ফাইয়েরই শুধু ইনভার্স আছে, বাকি আর অন্য কোনো এলিমেন্টের এখানে ইনভার্স নেই। এখন আসছি উদাহরণ 34-এর প্রবলেমটিতে। এখানে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, যেটি এ সেটের উপর, এ সেট কি না এন ক্রস এন এর উপর প্রযোজ্য, যা এরূপে সংজ্ঞাত এ বি পেয়ার স্টার সিডি পেয়ার সমান এডি প্লাস বিসি কমা বিডি, এই পেয়ারটি হবে। এখানে দেখাতে হবে এই স্টারের এ সেটের উপরে কোনো একসম উপাদান নেই। আমরা ধরে নিচ্ছি যে আইডেন্টি এলিমেন্ট অর্থাৎ একসম উপাদানের অস্তিত্ব আছে, সেটি হচ্ছে ই এফ, কোথাকার না এ সেটের। তাহলে ডেফিনেশন অফ আইডেন্টিটি এ বি পেয়ারের সঙ্গে ইএফ এর স্টার করলে পাবো এ বি পেয়ার। আর বলা আছে
এটা কত এ প্লাস বিই কমা বিএফ হবে, এটা সমান এ বি। তাহলে কম্পাউন্ড সমান করলে এ প্লাস বিই সমান এ, আর এর পাশে পাচ্ছি বি এফ সমান বি। এখান থেকে পাচ্ছি এফ সমান 1, বি 0 হতে পারে না কারণ বি ন্যাচারাল নাম্বারে আছে। আর এ পাশে আমরা এবার এফ এর মান নিয়ে এসে বসালাম এ ইন্টু 1 প্লাস বি ই ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে পাচ্ছি কত এ ইন্টু 1 মানে এ, আর পাশে এ, তাহলে এ ক্যান্সেল হয়ে গেল। তার মাঝখান থেকে বি সমান পেলাম কত 0। এবার দেখি বি যেহেতু নট ইকুয়াল টু 0 কারণ বি ন্যাচারাল নাম্বারে আছে, তাই সবসময় কী হতে হবে ইকে 0 হতে হবে। এখন তাহলে পেলাম ই 0 আর এফ হচ্ছে কত 1। এই 0 ন্যাচারাল নাম্বার নেই, কিন্তু এই F1 কিন্তু ন্যাচারাল নাম্বার আছে, এটি ন্যাচারাল নাম্বারে আছে, কিন্তু এটি আমার ন্যাচারাল নাম্বারে নেই। তাহলে 0 1 এই যে পেয়ারটি এটা n ক্রস n থাকবে না, তাহলে এ সেটে থাকবে না। তার মানে এ সেটের কোনো আইডেন্টিটি বা একসম উপাদান এক্সিস্ট করবে না। কার আন্ডারে? না এই বাইনারি অপারেশনের আন্ডারে। এরপর আসছি আমরা প্রবলেম নাম্বার 35-এর প্রবলেমটিতে। এখানে এন সেটের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া নোট এরূপে সংজ্ঞাত এ নট বি সমান এলসিএম অফ এ বি। আমাকে 1 নম্বর দেখাতে হবে এটি বিনিময়যোগ্য এবং সংযোজ্যতা হবে। 2 এর আইডেন্টিটি এলিমেন্ট নির্ণয় করতে হবে এবং এর ইনভার্স এলিমেন্ট যেগুলি এক্সিস্ট করে সেগুলি বার করতে হবে। আমরা 35-এর প্রথমে প্রবলেমটিতে কম্পিটিটিভ ল কিনা হচ্ছে কিনা দেখাবো। প্রথমে এ বি বিলংস টু এন, তাহলে এ নট বি বলা আছে কি এলসিএম অফ এ বি, আর এটা মানে এলসিএম অফ কত বি এ, আর এটাকে লেখা যায় বি নট এ। তাহলে এ নট বি সমান বি নট এ পেলাম, এটা সমান যেখানে এ বি বিলংস টু এন। তাহলে নট একটি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলো এন সেটের উপর। এরপর আমাদের দেখাতে হবে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজ্যতা হচ্ছে কিনা। এ বি সি 3টি এলিমেন্ট আমরা ন্যাচারাল নাম্বার নিলাম। এ নট বি ব্র্যাকেট নট সি সমান, তাহলে এ নট বি সমান এলসিএম অফ এ বি নট সি। তার মানে এটা লেখা যায় এলসিএম অফ ব্র্যাকেটের মধ্যে এলসিএম অফ এ বি কমা সি, আর এটা মানে এলসিএম অফ 3 জনের মধ্যে এলসিএম এ কমা বি কমা সি। আর এটাকেও একটু ঘুরে স্টাইল করে লিখলাম এলসিএম ব্র্যাকেটে এ কমা আর বিসি এ কে এখানে লিখাচ্ছি এলসিএম অফ বিসি। তাহলে এখানে আমরা পাচ্ছি এ নট এলসিএম অফ বিসি, তার মানে এ নট বি ব্র্যাকেটের মধ্যে বি নট সি। তাহলে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখো হোল্ড করে গেল। এরপর আইডেন্টিটি আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এন এর আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি ডেফিনেশন এ নট ই সমান এ ফর অল এ বিলংস টু এন। তাহলে এলসিএম অফ এ সমান এ হচ্ছে, কখন হবে এর মান কি হলে সর্বদা একে এতে নিয়ে যাবে। এক্ষেত্রে এর মান 1 হলেই একমাত্র 1 আর সেই এলিমেন্টের এলসিএম আমরা সেই এলিমেন্টটাকে ঘুরে পাবো। তাহলে আইডেন্টি এলিমেন্ট ন্যাচারাল নাম্বার এক্সিস্টও করছে, সুতরাং এক্ষেত্রে আইডেন্টি এলিমেন্ট হবে 1। ইনভার্স এলিমেন্ট ধরে নিচ্ছি বি হচ্ছে এর ইনভার্স, তাহলে এ নট বি সমান ই বলা আছে 1, তাহলে এলসিএম অফ এ বি সমান 1। কখন দুটো এলিমেন্টের এলসিএম 1 হয়? না যখন দুজনে 1, বাকি আর অন্য কোনো ক্ষেত্রে দুজনের এলসিএম অর্থাৎ লসাগু 1 হবে না। তাহলে একমাত্র 1-এরই ইনভার্স পাচ্ছি, মানে সেটা সে নিজেই, বাকি আর অন্য কোনো এলিমেন্টের এখানে ইনভার্স এক্সিস্ট করছে না। এরপর আসছি আমরা 36-এর প্রবলেমটিতে। এখানে দেখো এ বি বিলংস টু জেড, তার ক্ষেত্রে 6টি মান নির্ণয় করতে বলছে। দেখো এটা হচ্ছে প্লাস মডুলো 4 প্লাস মডুলো 5 প্লাস মডুলো 7 মাল্টিপ্লিকেশন মডুলো 5 মাল্টিপ্লিকেশন মডুলো 8 মাল্টিপ্লিকেশন মডুলো 5-এ রয়েছে। এক্ষেত্রে এদের মানগুলি বার করতে হবে। তো আমরা মডুলোর ডেফিনেশন আগে যাই। অ্যাডিশন মডুলো এন কি বলছে না এ প্লাস বি মডুলো এন এর আন্ডার যদি হয়, এটা মানে আমরা বুঝি
এ প্লাসের যোগফল এ আর বি এর যোগফলকে এন দিয়ে ভাগ করলে যে ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ পাওয়া যায় সেই মানটি। অর্থাৎ দেখো 1 নম্বরে 3 প্লাস মডুলো 4 মানে 3 আর 1 যোগফল 4, তাকে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পাবো কত 0। 7 আর 4 যোগফল কত হচ্ছে 11, 11কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পাবো কত 1। 5 আর 1 যোগফল হচ্ছে 6, 6কে 7 দিয়ে ভাগ করলে পাবো 6 রিমাইন্ডার। মাল্টিপ্লিকেশন মডুলো n, অর্থাৎ এ এবং বি এর গুণফলকে n দিয়ে ভাগ করলে যে ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ পাওয়া যায় তা। যেমন 4 নম্বরে হচ্ছে 4 এবং 1 গুণফলকে কত হচ্ছে গুণফল 4, তাকে 5 দিয়ে ভাগ করলে আমরা রিমাইন্ডার পাবো 4। 6 এবং 4 গুণফল হচ্ছে 24, তাকে 8 দিয়ে ভাগ করলে পাবো কত রিমাইন্ডার 0। 7 এবং 4 গুণফল হচ্ছে 28, তাকে 5 দিয়ে ভাগ করলে পাবো 3। এরপর আসছি আমরা উদাহরণ 37 প্রবলেমটিতে। এখানে এ একটি সেট, যে সেটে রয়েছে 3টি 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এই 3টি কার রুট না এক্সএস কিউব ইকুয়াল টু 1 ইকুয়েশানের রুট। এই রুটগুলিকে একটা কম্পোজিশন টেবিলে ফেলতে হবে। ফেলে কি করতে হবে, আমাকে দেখাতে হবে এটা আমরা যে গুণের গুণ এটি একটি দ্বিপদ প্রক্রিয়া হবে এবং এর উপর গুণ একটি বিনিময়যোগ্য হবে এবং তার একসম উপাদান নির্ণয় করতে হবে এবং প্রত্যেকটি পদেরই ইনভার্স এক্সিস্ট করবে। তো আমরা 1 ওমেগা ওমেগা স্কোয়ার বললাম কি কিউব রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউব ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তো এখানেও যেটা কাজে লাগবে ওমেগা কিউব কত হবে তাহলে 1, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা সমান ওমেগা কিউব মানে 1 ইন্টু ওমেগা সমান ওমেগা, তো ওমেগা টু দি পাওয়ার 4 সমান ওমেগা। এবার কম্পোজিশন টেবিল তৈরি করলাম আমরা। উপরে টপ রোতে লিখলাম 1 ওমেগা ওমেগা স্কোয়ার আর লেফট মোস্ট কালাম লিখলাম 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এটা মাল্টিপ্লিকেশান, তাহলে 1 সঙ্গে 1 গুণ করলে 1 ইন্টু ওমেগা ওমেগা 1 ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা ইন্টু 1 মানে ওমেগা ইন্টু ওমেগা মানে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব মানে 1 ওমেগা সঙ্গে 1 গুণ করলে ওমেগা স্কোয়ারের সঙ্গে ওমেগা গুণ করলে 1 ওমেগা স্কোয়ারের সঙ্গে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা পাবো। এখন এই যে আমরা টোটাল কটা 3 থেকে 9টি এলিমেন্ট পেলাম, এই 9টি এলিমেন্ট কিন্তু লক্ষ্য করো ভালো করে, এটা এ সেটেরই এলিমেন্ট, অর্থাৎ এ সেটের বাইরে এলিমেন্ট নেই। সুতরাং এই কম্পোজিশন টেবিল থেকে বলতে পারি যে প্লাস ক্রস অপারেশানটি বাইনারি অপারেশান হবে। এরপর দেখো টেবিলটি আমার প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ মুখ্য ডায়াগোনাল এটির সাপেক্ষে সিমেট্রিক। এই পাশে দেখো ওমেগা স্কোয়ারের ইমেজ ওমেগা স্কোয়ার, ওমেগার ইমেজ ওমেগা, 1-এর ইমেজ 1, তারপর আবার এখানে দেখো 1-এর ইমেজ 1। প্রত্যেকটি এলিমেন্টের ইমেজ সেটি, তাই এটিকে বলা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল স্পেসে সিমেট্রিক। তাই কি বলতে পারি, এটি হচ্ছে কমিউটেটিভ হবে। এবং লক্ষ্য করো 1-এর সঙ্গে 1 গুণ করলে 1-এর সঙ্গে ওমেগা গুণ করলে ওমেগা 1-এর সঙ্গে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা, তাহলে 1-এর সঙ্গে সব এলিমেন্টগুলো গুণ করলে ওমেগা, সব এলিমেন্টগুলো ঘুরে পাচ্ছি, তাহলে 1কে বলছি লেফট আইডেন্টিটি। আবার এই পাশে দেখো 1 ইন্টু 1 মানে 1, ওমেগা ইন্টু 1 মানে ওমেগা স্কোয়ার ইন্টু 1 মানে ওমেগা স্কোয়ার। দেখো আবার 1কে রাইটে রেখে যে কোনো এলিমেন্টের সঙ্গে গুণ করলে সেখানে এই এলিমেন্টগুলি খুলে পাচ্ছি, তাহলে 1টা হচ্ছে রাইট আইডেন্টিটি, তাহলে 1টা হচ্ছে লেফট আইডেন্টিটি চলে আছে রাইট আইডেন্টিটি হওয়ার জন্য আমরা বলতে পারছি 1টা হচ্ছে কি আইডেন্টিটি হয়ে যাচ্ছে। আবার দেখি
ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি, তাহলে ওয়ানের ইনভার্স ওয়ান। ওমেগার সঙ্গে ওমেগা স্কোয়ার গুণ করলে পাচ্ছি কত ওয়ান, তাহলে ওমেগার ইনভার্স কত ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ারের সঙ্গে ওমেগা গুণ করলে পাচ্ছি ওয়ান, তাহলে ওমেগা স্কোয়ারের ইনভার্স কত ওমেগা। তাহলে এখানে আমরা প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পেয়ে গেলাম। এরপর আমি একটা নোটে ছোট জিনিস লিখে দেখানোর চেষ্টা করছি, যেটা তোমাদের খুব পরবর্তীকালে খুব কাজে লাগবে। যে দেখো এখানে আমরা এক্স কিউব ইকুয়াল টু ওয়ান এই ইকুয়েশানের রুটগুলো যে বার করছি, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার হচ্ছে, সেটা কী করে হচ্ছে না, এটা ওয়ানটা এবার নিয়ে এলো এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা ফ্যাক্টর করলে পাবো এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান জিরো। তাহলে এক্স ইকুয়াল টু কত ওয়ান, আর এই পাশটা থেকে জিরো করলে এক্সের মান পাবো এরকম মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই রুট থ্রি বাই টু। তাহলে এই মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টুকে নিচ্ছি ওমেগা, আর ওমেগা স্কোয়ারকে নিচ্ছি মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু, আর ওয়ান হচ্ছে এটি একটু ওয়ান। তাহলে একটা রিয়েল রুট, দুটা পাচ্ছি কি কমপ্লেক্স রুট, এবং তারা পরস্পর দেখে একে অপরের কনজুগেট। তাহলে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। রুটগুলোকে যদি আমরা ডায়াগ্রামে ফেলার চেষ্টা করি, তাহলে জিরো থেকে ঠিক ওয়ান লেন্থ দূরে এই ওয়ান রুটটি থাকবে। এরপর ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেল দূরে ওমেগার রুটটি থাকবে। এরপর আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেল করলে ওমেগা স্কোয়ার থাকবে। অর্থাৎ এই তিনটি রুটই এক্স একটা ইউনিট রেডিয়াস, একটা একক রেডিয়াসের সার্কেলের উপরে থাকবে, এবং তারা নিজেদের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এটি খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে আমাদের অনেক কিছু কাজে লাগবে। এখন আসছি উদাহরণ 38-এ। এখানে এ সেটে চারটি এলিমেন্ট রয়েছে, ওয়ান মাইনাস ওয়ান আই ও মাইনাস আই। এগুলি হলো ওয়ানের চতুর্থ মূলগুলির সেট। এখন এ সেটের উপর গুণ প্রক্রিয়ার ব্যবহার করা হয়েছে, যার দ্বারা একটি বিভাজন ছক তৈরি করতে হবে, এবং এই গুণ প্রক্রিয়ার জন্য একসম উপাদান নির্ণয় করতে হবে, এবং দেখাতে হবে প্রত্যেকটি পদের ইনভার্স এক্সিস্ট করছে। এখন এই ওয়ান মাইনাস ওয়ান আই এবং মাইনাস আই এগুলো এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওয়ান ইকুয়েশনের রুট। তো স্বাভাবিকভাবে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান আর মাইনাস আই স্কোয়ার সমান ওয়ান। এখন এই ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আইয়ের কম্পোজিশন টেবিল তৈরি করব মাল্টিপ্লিকেশনের আন্ডারে। টেবিল করলে পাবো কি, ওয়ান গুণিত ওয়ান সমান ওয়ান, ওয়ান গুণিত মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান, ওয়ান গুণিত আই সমান আই, ওয়ান গুণিত মাইনাস আই সমান মাইনাস আই, মাইনাস আই গুণিত ওয়ান সমান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান গুণিত মাইনাস ওয়ান সমান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান গুণিত মাইনাস আই সমান মাইনাস আই, মাইনাস ওয়ান গুণিত মাইনাস আই সমান আই। এইভাবে আমরা টেবিলটি কমপ্লিট করব। তো এখানে লক্ষ্য করো, চার 16টি এলিমেন্ট রয়েছে, 16টি এলিমেন্টই এ সেটের অন্তর্গত, অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস ওয়ানের মধ্যে অন্তর্গত। তাই এই মাল্টিপ্লিকেশনের আন্ডারে এ সেটটি এটি বাইনারি অপারেশন তৈরি হবে। এরপর আসছি, লক্ষ্য করো এই টেবিলের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এটি একটি কি হচ্ছে সিমেট্রি, অর্থাৎ মাইনাস ওয়ানের ইমেজ হচ্ছে মাইনাস ওয়ান, আয়ের ইমেজ আই, মাইনাস আয়ের ইমেজ মাইনাস আই, ওয়ানের ইমেজ ওয়ান, আয়ের ইমেজ আই। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে সিমেট্রি, তাই এটি কমিউটেটিভ হবে। আবার লক্ষ্য করি ওয়ান দেখো, ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান গুণ করলেও মাইনাস ওয়ান, ওয়ানের সঙ্গে আই গুণ করলে আই, ওয়ানের সঙ্গে মাইনাস আই গুণ করলে মাইনাস আই। আবার এই সাইড দেখো, ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান, ওয়ানের সঙ্গে আই গুণ করলে আই, ওয়ানের সঙ্গে মাইনাস আই গুণ করলে মাইনাস আই।
অর্থাৎ বাম দিক বা ডান দিক থেকে গুণ করলেও ওয়ানের সঙ্গে সেই এলিমেন্টগুলো ঘুরে আসছে, তাই ওয়ানটা বলতে পারি আইডেন্টিটি এলিমেন্ট। আবার লক্ষ্য করি ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান, অর্থাৎ ওয়ানের ইনভার্স ওয়ান। আবার মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান গুণ করলে হয় ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ানের ইনভার্স মাইনাস ওয়ান। আর আয়ের সঙ্গে মাইনাস আই গুণ করলে হয় ওয়ান, অর্থাৎ আয়ের ইনভার্স মাইনাস আই। আর মাইনাস আয়ের সঙ্গে আই গুণ করলে হয় ওয়ান, অর্থাৎ মাইনাস আয়ের ইনভার্স হচ্ছে আই। সে ব্যাপারটি এখানে লক্ষ্য করো, ওয়ান তার নিজের সঙ্গে ইনভার্স, মাইনাস ওয়ান তার নিজের সঙ্গে ইনভার্স, আই এর ইনভার্স মাইনাস আই, আর মাইনাস আইয়ের ইনভার্স করলে হতো কত আই। এরপর একটা নোট বিষয় আগের মতো আমি দেখাচ্ছি, একটি রিয়েল অ্যাক্সিস আর একটি ইমাজিনারি অ্যাক্সিস। এটি ওয়ান রেডিয়াসের সার্কেল, যার এক্স রিয়েল অ্যাক্সিসের উপর রয়েছে ওয়ান রুটটি, ইমাজিনারি অ্যাক্সিসের উপর আই, এপাশে রিয়েল অ্যাক্সিসের উপর মাইনাস ওয়ান, আর এইদিকে ইমাজিনারি অ্যাক্সিসের ব্যাক সাইডে মাইনাস আই রুটটি রয়েছে। এবং এদের মধ্যে দেখো পরস্পরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর রুটগুলো পাচ্ছি কী করে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান ইকাল টু 0, এদিকে ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা পাবো, আর একটা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে পাবো এক্স ওয়ান প্লাস মাইনাস ওয়ান, আর এখান থেকে পাবো এক্স সমান প্লাস মাইনাস আই। তাহলে রুটগুলি হলো ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই। এরপর আসছি আমরা 39 প্রবলেমটিতে। এখানে এস টেবিলে 4টি এলিমেন্ট রয়েছে এ বি সি ডি। এখন এই টেবিলটি বলছে বিনিময়যোগ্য হবে, দ্বিপদ প্রক্রিয়া কন্ডিশন স্যাটিসফাই করে ছকটিকে ফিল আপ করতে হবে। তো এখানে আমরা যদি এই বরাবর একটা লাইন টেনে দিই, তাহলে দেখতে পাবো টেবিলটি সিমেট্রিক হতে হলেই তবে আমরা বাইনারি রিলেশনটি কম্পিটিটিভ হবে, অর্থাৎ ডি এর ইমেজ ডি এখানে ডি হতে হবে, বি এর ইমেজ বি হতে হবে, এর ইমেজ এ হতে হবে। আচ্ছা, এখানে সি এর ইমেজ সি হতে হবে, সি এর ইমেজ সি হতে হবে, এর ইমেজ এ হতে হবে, তাহলে টেবিলটি ফিল আপ হয়ে যাবে। এরপর আসছে এক্সাম্পল 40 প্রবলেমে। এখানে এস একটি সেট, এস সেটে রয়েছে 0 1 2 3 4। বলছে এরপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া অ্যাপ্লাই করা হয়েছে। কিভাবে কাজ করছে না, এ বি এর যোগফলকে 5 দিয়ে ভাগ করলে যে অঋণাত্মক ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তো এক্ষেত্রে দেখাতে হবে 0টা হচ্ছে 100 উপাদান হবে, এবং প্রত্যেকটি পদ এ এর জন্য তার ইনভার্স হবে 5 মাইনাস এ। তো এস সেটে এলিমেন্টগুলো রয়েছে এবং এগুলোর দিয়ে আমরা একটা কম্পোজিশন টেবিল তৈরি করব। কম্পোজিশন টেবিলটা তৈরি হবে অ্যাডিশন মডুলো 5-এর আন্ডারে। টেবিলটি তোমরা সহজে করতে পারবে, করলে টেবিলটি আসবে। এরপর টেবিলটা দেখলে আমরা বুঝতে পারবো। এবার আমরা টেবিলটা থেকে বুঝতে পারি যে 0 হচ্ছে দেখো লেফট আইডেন্টিটি অ্যাজ ওয়েল এজ রাইট আইডেন্টিটি। তাহলে 0 এলিমেন্টটা আমরা বলতে পারি কি না একটি একসম উপাদান। এই যে আমি দেখিয়েছি এখানে কীভাবে হচ্ছে। আবার দেখো এ আর 5 মাইনাস এই দুটো যদি বাইনারি অপারেশন এই নিয়মে হয়, তাহলে দুটো যোগ হবে, যোগ হলে এ কেটে যাবে 5 আসবে, আর 5 মডুলো সিস্টেমে কত হয় 0। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এর ইনভার্স হচ্ছে 5 মাইনাস এ। তাহলে প্রত্যেকটা এর জন্য আমরা ইনভার্স পাবো 5 মাইনাস এ, এবং যেটি এসে অন্তর্গত। এরপর আসছি আমরা 41-এর প্রবলেমে। এখানে এস সেটে 6টি এলিমেন্ট রয়েছে 1 2 3 4 5 6। স্টার একটি বাইনারি অপারেশন, নিম্নরূপ সংজ্ঞাত যে এ বি এর গুণফলকে 7 দিয়ে ভাগ করলে যে অঋণাত্মক ক্ষুদ্রতম ভাগশেষ আসে সেটি। তো সেটি ছক তৈরি করতে বলে এবং ছকের সাহায্যে গুরুত্বপূর্ণ ধর্মগুলি আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা
এস সেটের 6টি এলিমেন্ট রয়েছে এবং এটিকে আমরা ওই নিয়মে করলে আমরা এই টেবিলটি পাবো। তোমরা নিজেরা চেষ্টা করবে। এখানে দেখো 36টি এলিমেন্ট, যারা প্রত্যেকে এস সেটের মধ্যে অন্তর্গত, তাই এটি বাইনারি অপারেশন হবে। টেবিলটা আবার প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে সিমেট্রিক হবে, অর্থাৎ কমিউটেটিভ হবে। আবার লক্ষ্য করো 1 এলিমেন্ট ডি লেফট আইডেন্টিটি অ্যাজ ওয়েল এজ রাইট আইডেন্টিটি, তাহলে 100 উপাদান হবে, দেখিয়েছি সেটি। এবং লক্ষ্য করবে 1 এর ইনভার্স 1 হবে, 2 এর ইনভার্স 4 হবে, 3 এর ইনভার্স 5 হবে, 4 এর ইনভার্স 2 হবে, 5 এর ইনভার্স 3 হবে, 6 এর ইনভার্স 6 হবে। এরপর আসছি 42 এর প্রবলেমটির উদাহরণের। এখানে এ সেটে রয়েছে 6টি এলিমেন্ট 1 2 3 4 5 6। এটির উপর একটি প্রক্রিয়া ভি, এর উপর সংজ্ঞাত এ ভি বি, এ বি এর মধ্যে যেটি লার্জেস্ট বা ম্যাক্সিমাম সেটিকে বলা হয়েছে। তো বলছে এক্ষেত্রে এই যে ভি বাইনারি অপারেশনটি এ সেটের উপর একটি কম্পোজিশন টেবিল তৈরি করতে হবে। তো এখানে এ সেট রয়েছে এটির মূল্য লিখলাম ম্যাক্সিমাম অফ এটি। এ কম্পোজিশন টেবিল তৈরি করলে আমরা ধরো 1 আর 6 এর মধ্যে ম্যাক্সিমাম কত 6, আবার 5 আর 5 এর মধ্যে ম্যাক্সিমাম কত 5, 6 আর 4 এর মধ্যে ম্যাক্সিমাম কত 6। এইভাবে টেবিলটি তৈরি করা হয়েছে, হলে আমাদের কম্পোজিশন টেবিলটি তৈরি হয়ে যাবে। আজকে আপাতত এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টার অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়ার প্রশ্নমালা 3 নিয়ে আলোচনা করব। তোমরা এই উদাহরণ অঙ্কগুলিকে ভালো করে নিজেরা দেখো এবং বোঝার চেষ্টা করো। নমস্কার।